পটুয়াখালীর কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের ইটবাড়িয়া গ্রামের জালাল তালুকদারের ছেলে ইসমাইল তালুকদার একসময় ট্রাক চালকের সহকারী হিসেবে কাজ করতেন তিনি। প্রায় ৭ বছর আগে সড়কের পাশে ট্রাক সরানোর সংকেত দিতে গিয়ে ট্রাকের চাকা তার ডান পায়ের ওপর উঠে যায়। গুরুতর আহত হয়ে অস্ত্রোপচারের মাধ্যমে পা কেটে ফেলতে হয়। চিকিৎসা খরচে নিঃস্ব হয়ে পড়ে তার পরিবার। ৩ বছর আগে স্ত্রীও বাড়ির টাকা এবং স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যান। তবুও মনোবল হারাননি ইসমাইল। এক পায়ে ভর দিয়েই ভাড়ায় ইজি বাইক চালিয়ে জীবিকা নির্বাহ করছেন। তবে পা না থাকায় প্রতিদিনই তাকে চরম কষ্ট পোহাতে হচ্ছে। তাই একটি কৃত্রিম পায়ের আশায় সরকারি সাহায্যের দাবি জানিয়েছেন তিনি। আমি ৭ বছর আগে অ্যাক্সিডেন্ট করছি, আমার একটা পা চলে যায়। তা আমি ঢাকা পঙ্গু হাসপাতালে ছিলাম ১ মাস ২০ দিন। আমার বাবা আমার ভাইরা ভিক্ষা করে আমার পাওয়ারের সশস্ত্র চিকিৎসা চালাইছেন, মানুষের সহযোগিতা করছেন, ঠিক আছে। তা আমার বাল বাচ্চা নিয়ে আমি খুব কষ্টে আছি, আমি কাম করতে পারতেছি না। আমি একটা গাড়ি চালাই, অটো, এক পা দিয়ে গাড়ি চালাই, লাফালাফাই আইসা, ঠিক আছে, খুব কষ্টের মধ্যে আছি। তা আমার একটা স্টুডেন্ট পাওয়া দেওয়া দরকার, ঠিক আছে। আমার স্টুডেন্ট পাওয়ার জন্য আমি খুব চেষ্টা করতেছি। অনেক দূরে গেছিলাম, ঢাকা গেছিলাম, কিন্তু কোনো জায়গায় পাইনি। শেষকালের ভিতরে আমার এই সাংবাদিকে ধরছেন আমাকে, যেটা একটা প্রচার করে দিয়ে এটা কি একটা পাওয়া দিতে পারে কিনা। তো সবাই তো ভালোবাসলে সবাই দিতে পারে, যে সরকার থেকে একটা পাওয়া আছে, ঠিক আছে। পাওয়াটা তার জন্য আমার অনেক চেষ্টা করছি, কিন্তু কেউ দেয় না। এই জন্য আমি সরাসরি অ্যাপ্লিকেট করলাম যে আমার একটা পাওয়া যাওয়ার জন্য অনুরোধ করছি সরকার থেকে। যে কলাপাড়া থেকে ব্যারাক থেকে আমাকে পাঠাইছিল ঢাকা মিরপুর শ্যামলী ব্যারাক সংসদতে গেছিলাম, সেই জন্য একটা পাওয়ার জন্য আবেদন গেছিলাম। সে বলছে যে পাও কিনতে গেলে ১.৫ লাখ টাকা লাগবে, ঠিক আছে। কিন্তু টাকা হারাবাকে জিজ্ঞেস করছি অনেক, যে আমার একটা পাওয়া দেন, আমার তো বাপ মা নাই, আমি খুব অসহায়ের মধ্যে আছি, আমি তো ভিক্ষা করে খাই, তো আমার একটা পাওয়ার জন্য ব্যবস্থা করে দেন। সে বলছে ঠিক আছে, একটা পাও দেবো ঠিকই, কিন্তু ২০,০০০ টাকা আমার ১ মাস করেন, খরচ টাকা দেন, তাহলে আমরা দিতে পারি, নাইলে দিতে পারবো না, আমাদের পক্ষে সম্ভব না। তাকে সরকারিভাবে একটি পায়ের ব্যবস্থা করার অনুরোধ জানিয়েছেন স্থানীয়রাও। উনি আমাদের এই এলাকার লোক, একটা দুর্ঘটনার কারণে ওনার পা দুইটা হারিয়ে যায়। এখন আমরা চাচ্ছি কেউ যদি ওনাকে কোনো সাহায্য সহযোগিতা করে বা ডোনেশন করে, কেউ ডোনার আছে, অনেক ভালো ভালো মানুষ আছে যারা ডোনেশন করে, হ্যাঁ, ভালো একটা কাজ করতে চায়, তারা এনারা এই পায়ের একটা ব্যবস্থা করে দিতে পারে। ওনার সংসার খুবই কষ্টে চলে, উনি একটা ভাড়া গাড়ি চালায়, তাও ঠিকমতো চালাইতে পারে না। এই যে যদি ওনার একটা পা হয় তাহলে উনি ভালোভাবে চলতে ফিরতে পারবে। অবশ্যই আমরা মানবতার দিক থেকে হইলেও ওনাকে একটা পায়ের ব্যবস্থা যদি কেউ করে দিতে পারেন তাহলে আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব। ইসমাইলের ব্যাপারে, ও তো একটা দুর্ঘটনায় একটা পাও নাই, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এখন ওর একটা বানান্য পার দরকার, এটা আমার সরকারের কাছে আবেদন। একটা পা হইলে, একটা ধনী ব্যক্তি যদি হয়, একটা পা হইলে চললে ফিরে খাইতে পারে, বিষম অসহায় আছে আর কি। আমাদের কলাপাড়াতে অনেক ধনী ব্যক্তি আছে বা বাংলাদেশে অনেক ধনী ব্যক্তি আছে, যদি তারা একটু সহযোগিতা করতো, তার যেটা পাও কেউ দান করতো, তাইলে এবার একটু চলে ফিরে খাইতে পারতো, মানে তার ভালো বাচ্চা কাচ্চা নিয়ে মোটামুটি ভালো জীবনযাপন করতে পারতো। এখন সে চলতে খুব কষ্ট হয়। ইসমাইলকে কৃত্রিম পা উপহার দেওয়ার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অবগতির কথা জানিয়েছেন এই কর্মকর্তা। ইসমাইল তালুকদার টিয়াখালী ইউনিয়নের ইটবাড়িয়া গ্রামের, সে একজন প্রতিবন্ধী, তার পা নেই, সে অটো চালিয়ে জীবিকা নির্বাহ করে। তার নিবেদন হচ্ছে সে যদি একটি কৃত্রিম পা প্রতিস্থাপনের মাধ্যমে সে যদি একটু স্বাবলম্বী হয়, তার শারীরিকভাবে সক্ষম হয়, তাহলে তার অটো চালাতে সুবিধা হয়। আমরা সমাজসেবা কার্যালয় থেকে এই ব্যাপারটা শুনেছি এবং আমরা এটা তার কৃত্রিম পা প্রতিস্থাপনের ব্যাপারে আমাদের সাধ্যমতো চেষ্টা করব। এক পা না থাকলেও জীবনযুদ্ধে হার মানেনি ইসমাইল। ক্রাচে ভর দিয়ে হাঁটতে হলেও ভিক্ষাবৃত্তিকে পেশা হিসাবে বেছে না নিয়ে ইজি বাইক চালিয়ে করছেন জীবনযাপন। তবে তার চলাফেরা এবং জীবনযাপন আরও সচ্ছল করে দিতে পারে একটি কৃত্রিম পা।